تسليما درود شريف সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছো দয়ার নবী, কোথায় আছো দয়ার নবী, আমাদের ছাড়িয়া তুমি ছাড়া लब কি হবে এ ধরায় আসিয়া। মোহাব্বত জোরে বলি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। सलाम उस नबी पर, सलाम उस नबी पर जिसने बादशाही में फकीरी की। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এমন নবী যিনি বাদশাহিত্ব পেয়েও সংসার করেছেন, ঠিক না বেঠিক? আমার নবীতেও বলুন তো এই এত বড় আলিম, মাওলানা, মুফতি, বক্তা, ডক্টর, সায়েন্স, তেনার যেই থাকার স্থানটা ছিল ফ্ল্যাট, কতলা ফ্ল্যাট ছিল? 25 তলা, 100 তলা? সাধারণ একটা বাড়ি ছিল, পাথর দিয়ে, খেজুর পাতা দিয়ে, পাথরের ঘেরা ঘর ছিল, পাহাড় কেটে পাথর কিংবা খেজুরের পাতা ঘেরা ঘর ছিল। তিনি কি বুঝিয়েছেন, কি মেসেজ দিয়েছেন যে এই দুনিয়াতে 60-70 বছর থাকতে গিয়ে ওই বড় বড় বিল্ডিং বালাখানা করা এটা বুদ্ধিজীবীদের কাজ নয়। কেন? এই দুনিয়াতে আমরা আসলে থাকতে আসেনি, পরীক্ষা দিতে এসেছি। কি করতে এসেছে বলেন? বলে জগা জি লাগানে কি এ দুনিয়া নেহি হ্যায়। মূল লাগাবার দুনিয়া, মূল লাগাবার জন্য এটা নয়। বলছে জগা জি লাগানে কি এ দুনিয়া নেহি হ্যায়, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। सुभान अल्लाह। এটা শিক্ষার জায়গা। কিসের জায়গা বলুন? শিক্ষার জায়গা। তাহলে শিক্ষার জায়গায় কিছু শিখে যেতে হবে তো। এই আপনাদের ছেলেমেয়েরা যারা মক্তবে পড়ে, কেউ দিনিয়াতে পড়ে, কেউ এমনি মক্তবে পড়ে, যাতেই পড়ুক তারা শিখতে আসছে তো, হ্যাঁ? শিখে আমল করতে হবে। তো শিখতে গেলে শুনতে হবে, শিখতে গেলে শুনতে হবে। যেমন বাচ্চারা মক্তবে পড়তে এসে শিখছে, স্কুলে পড়তে গিয়ে শিখছে, আল-আমিন মিশনে গিয়ে শিখছে, তেমন বাচ্চার বাবারা, বাচ্চার গার্জেনরা, বাচ্চার মায়েরা এই মজলিসে জলসার ওসিলায় শিখছে। হ্যাঁ কি না বলেন? যারা আপনারা বসে আছেন তারা শুনছেন, শিখছেন। আমার মায়েরা, বোনেরা, খুকুমণিরা যারা পর্দার আড়ালে দেখছে তারাও শিখছে। শেখার পরে আমল করতে হবে। আচ্ছা বলুন, আমি যদি অনেক কিছু শিখে নিই, যদি আমল না করি, আমার শেখা কোনো কাজে আসবে? আমি প্রতিদিন মুয়াজ্জিনের ডাক শুনছি। আচ্ছা বলুন, কোন মুসলমান জানে না নামাজ পড়া ফরজ? সবাই জানে তো। মসজিদে আজান সবাই শুনছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুয়াজ্জিনের দ্বারা আপনার কানে আজান পৌঁছে গেল, আপনাকে বলছে মুয়াজ্জিন, আল্লাহর বার্তা শোনাচ্ছে, ও দুনিয়াবাসীরা, তুমি যে ব্যবসার মধ্যে মগ্ন রয়েছ, তোমার ব্যবসা বড় নয়, বরং বড় হলো কে বলেন? কে বড়? চলো বলুন, কে বড়? আল্লাহ বড়। হে চাকরিজীবীরা, যারা চাকরির মধ্যে ব্যস্ত রয়েছ, কাজের মধ্যে ব্যস্ত রয়েছ, তোমার কাজ বড় নয়, তোমার চাকরি বড় নয়, তোমার এই জব বড় নয়, বড় হলো একমাত্র আল্লাহ হলেন সব থেকে বড়। তাই সমস্ত কাজগুলো ছাড়ো এবং আল্লাহর সামনে হয়ে যাও তুমি জড়ো। ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহর কথা শুনছি মুয়াজ্জিনের দ্বারা, কিন্তু যখন শুনি তখন মনটা বলে আজানটা কখন শেষ হবে, আবার আমি আমার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ কিনা বলেন? আজ মুসলমান যদি এই অবস্থা হয়, আজান শুনছে তাও আল্লাহর ঘরে আসছে না, আচ্ছা বলেন, যে আপনাকে সৃষ্টি করলো, আপনার হার্ট, কিডনি, দুটো চোখ স্যাটেলাইট, দুটো বড় বড় স্পিকার, এই কান হলো স্পিকার, ঠিক না বেঠিক? আবার কিডনি ফিল্টার, আপনি খাবেন দুধের মতো চা, সাদা কালার চা খাবেন, দুধের রঙের চা খাবেন, পেচ্ছাপ হবে পরিষ্কার পানির মতো, ঠিক না? এই ফিল্টার কে করাচ্ছে? আল্লাহ করাচ্ছে। আপনি যা কিছু খাচ্ছেন ডাইজেস্ট হচ্ছে, হজম হয়ে বার হচ্ছে, কে করছে? আল্লাহ। প্রতিটা নিঃশ্বাস আপনাকে কিনতে হচ্ছে না, আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস কে দিচ্ছেন বলেন? আল্লাহ। সবকিছু আল্লাহ যখন দিচ্ছেন, আর সেই আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি আল্লাহ দরবারে আসছেন না, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন বলেন? আল্লাহ নারাজ যখন হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে যতজন বেনামাজি হবে, আল্লাহ তাআলা কাতারে দাঁড়িয়ে দেবেন, দাঁড়া করাবার পরে বলবেন, ওয়া ইদা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন। হে দুনিয়ার লোকেরা, তোমাদেরকে আমি দুনিয়াতে শক্তিমান বানিয়েছিলাম, সুন্দর স্বাস্থ্য দিয়েছিলাম, তুমি নামাজ পড়তে যেতে পারতে, তবু নামাজ পড়লে না, আল্লাহর ঘরে এলে না। আমার বান্দি, তুমি সংসারের সমস্ত কাজগুলো করেছো, রান্না করেছো, কাপড় ধুয়েছো, ঘর পরিষ্কার করেছো, স্বামীর সেবা করেছো, সন্তানের সেবা করেছো, কিন্তু আমার হুকুম আদায় করলে না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বলবে, এ বান্দা রে, আমার সামনে রুকু করো, আল্লাহ পাক বলছেন, লা ইয়ারকাউন, তুমি কখনো রুকু করতে পারবে না। আপনি জগের মধ্যে শরবত রাখলে, যখন গ্লাসে ঢালবেন কি পড়বে? শরবত পড়বে। যদি মধু রাখেন, মধু পড়বে। পানি রাখলে, কেরোসিন রাখলে, আপনি মগের মধ্যে, জগের মধ্যে কেরোসিন রেখেছেন আর আশা করেছেন আল্লাহ গো যেন একটা শরবত বেরোয়, বার হবে? হ্যাঁ, আপনি জগের মধ্যে যা রাখবেন তাই হবে। আজ আমাদের মুসলমানদের অবস্থা সারা বিশ্বে খুব দূর অবস্থা, ঠিক না বেঠিক বলেন? অথচ এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক কেন্দ্র করে সারা আসমান জমিনকে বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। অথচ ঈমানওয়ালাই পেরেশান। পেরেশান কেন তাও বলবো, পেরেশান যাতে দূর হয়ে যায় তাও বলবো। সর্বপ্রথম পেরেশান এই জন্য যে আজ আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়েছি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়েছি। এখন যদি আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলি, ভালো করে বুঝবেন, তাহলে আমাদের শুনতে ভালো লাগবে কিনা? শুনতে ভালো লাগবে। আর যদি বলে আমল করতে হবে, বাবা বয়সটা হোক। আচ্ছা বলেন, অনেকে অকালে চলে যায় না? যায় কি? কখন কার কি বয়স হয়েছে কেউ জানে? তো আমরা বলি নবীর কথা শুনতে ভালো লাগে, কিন্তু আমল করতে, আমল করতে বলুন, আমল করতে বলছে জব নবী কা নাম সুনতে हैं तो झूम जाते हैं,
তো ঝুম যাতে হ্যাঁ। নবীর কথা যখন আলোচনা হবে তখন আমরা দুলতে থাকি। আহারে আমার নবী কত কষ্ট করেছেন, আমার বিশ্ব নবী জগত গুরু বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে মক্কা নগরে কত কষ্ট করেছেন আমাদের জন্য। কিন্তু যখন বলা হয় ওই নবীর কথা মতো চলো, ওই কথা মতো চলো, নবীর কথা মতো বলো, তখন কি হয়ে যায়? बोलते जब नबी का नाम लेते हैं तो झूम जाते हैं, जो झूम जाते हैं, मगर नबी का फरमान सुनाते हैं तो घूम जाते हैं, तो घूम जाते हैं। যদি বলা হয় যেটা শুনলে তার প্রতি আমল করো, বলছে হুজুর এখন থাক। এখানে জামাতের কাজ হয়, কাজ হয়, জামাত ঢোকে এখানে। দেখবেন তারা আসরের পরে একটা জামাত বদ্ধ হয়ে সারি সারি এক লাইনে বার হয়, হাতে তসবিহ থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যায় কিনা, দেখেছেন কিনা? যে প্রথমে যখন জামাত যেদিকে যাবে কয়েক ধরনের দল বসে থাকে। কেউ কেউ তাস খেলে, 4 জন খেলবে আর 16 জন মাথা মারবে। কয়জন মাথা মারবে? 16 জন মাথা মারবে। ওই এইটা দে এইটা দে, হয় ক্যারাম বোর্ড খেলবে, নাহলে তাস খেলবে, আর না হলে এখন নতুন কিছু সেনাবাহিনী বার হয়েছে। কি বার হয়েছে বলুন? আপনারা চেনেন সেনাবাহিনীকে? চেনেন না? এখানে মনে হয় নাই। তারা হচ্ছে ফ্রি ফায়ারের সেনাবাহিনী। কিসের সেনাবাহিনী বলেন? ফ্রি ফায়ার। উরি বাপরে বাপ! এই দেখেন অনেকে কিন্তু এখনো অলরেডি চলছে, গেম চলছে বট গাছের তলায়, রাস্তার মোড়ে, শানের ঘাটে, পেচ্ছাপখানার পাশে, নোংরা জায়গার যেখানে মশা মাছি যদি একবার ইনজেকশন মেরে দেয় সঙ্গে সঙ্গে আউটডোরে ছুটতে হবে, সেই জায়গায় বসে থাকবে। যদি বলে চলো না মসজিদে হেঁটে এসে নামাজ পড়ো, বলে হুজুর আমার প্যান্ট নাপাক। কি বলো? ঠিক না বেটি বলেন? কি বলবে? আমার প্যান্ট কি আছে? নাপাক। তো নাপাক হলো কি করে? তুমি কি খেলতে খেলতে কি করেছো নাপাক হয়ে গেছে? তাহলে এই যে বলছে প্যান্ট নাপাক, বলুন আদৌ কি নাপাক না বাহানায় নাপাক? বলুন 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 কিসের নাপাক? এটা আদৌ নাপাক নয়, এটা হচ্ছে বাহানায় নাপাক। তার মানে ও ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলবে, ঠকাস ঠকাস করবে, ওর পা যন্ত্রণা হয় না। বলে হুজুর মসজিদে যাব, নামাজ পড়তে মন চাই, কি করব হুজুর 5 পীরের দোয়াতে, কিন্তু কোমর সোজা করতে পারিনি, কোমর বাঁকাতে পারিনি। তোমার কোমর আল্লাহ বাঁকিয়ে দেবে ফেরেশতা দিয়ে, হাতুড়ি দিয়ে। তো সেই বাঁকাবার আগে বাঁকাতে হবে কিনা? তো এই বাহানা। আচ্ছা বলুন, ওই যে জামাতের বন্ধুরা যায়, সাথীরা যায়, তার ভালো করার জন্য যায় না খারাপ করার জন্য যায়? বলুন। ভালো করার জন্য যায়। প্রথম কথা, যদি খপ্পরে পড়ে যায় তাহলে বাহানা করবে, আর যদি দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তসবিহ নিয়ে আসছে, কোন দিকে ছুট মারবে আর ঠিক থাকবে না। ঠিক না বেটি? ছুট মারে এখানে, কি আমাদের ওখানে কিন্তু মারে, মারে বিশাল ছুট মারবে। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে সে বলতে চাইছে যে দেখো আমি জান্নাতে যাবনি গো, আমাকে ছেড়ে দাও। কথা বোঝা আসছে? তাহলে আপনার ভালো করার জন্য সেই বন্ধুরা যাচ্ছে, আর আপনি আপনার খারাপের জন্য ছুট মারছেন। এটা আমাদের জন্য ক্ষতিকারক। আজ সারা বিশ্বের মুসলমান পেরেশান এই জন্য যে আসল কাজটা ছেড়ে দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? এর আর একটা রহস্য হলো, মুসলমান যদি আল্লাহর হুকুম আদায় করে, নবীর তরিকাও আদায় করে, কোরআন মোতাবিক জিন্দেগি যাপন করে, তবুও পেরেশানি আসবে, তবুও পেরেশানি আসবে, সহ্য করতে হবে।
বলুন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল, কোনো অপরাধ ছিল, কিন্তু তাকে পেরেশান হতে হয়েছে কিনা? এর উত্তরটা কি হবে? আপনি বলবেন গাজাবাসী, ফিলিস্তিনবাসীরা এত কষ্ট পেল, এতজন শহীদ হলো, এত মর্মান্তিক অবস্থা হলো, তাহলে আল্লাহ পাক রক্ষা করলেন না কেন? ঠিক না বেটি? তার উত্তর হলো, শহীদ হবার মর্যাদা, মর্তবা আর ভাগ্য সকলের ভাগ্যে জোটে, সকলের ভাগ্যে জোটে না। শহীদ হবার কি মজা যারা শহীদ হয়েছে তারাই জানে। যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও গাজাবাসী, ও ফিলিস্তিনবাসী, ও ইসলামের জন্য সৈন্য দল, তারা আল্লাহর রাস্তায় গর্দানটা কাটিয়ে দিয়েছো, নিজের প্রাণটা দিয়ে দিয়েছো, তোমাদের কি কামনা বলো? আমি রব্বুল আলামিন তোমার আশাটা পূর্ণ করব। তুমি আজকে যা আশা করবে আমি তাই পূরণ করব। তখন সেই শহীদ বলবে, রব্বুল আলামিন আমি কিছু চাই না, আমি চাই আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেয়া হোক, আবার লড়াই করব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হয়ে যাব, আবার ফিরে আসব, আবার শহীদ হয়ে যাব। এইভাবে বারবার আমি ইসলামের জন্য লড়ব আর শহীদ হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে গাজাবাসীরা যে শহীদ হয়েছে তাদের মর্যাদায় আমরা যেতে পারবো? যেতে পারবো? পারবো না। তাদের ধারে কাছে যেতে পারবো না। কিয়ামতে তাদের কাছে আমরা দাঁড়াতেই পারবো না। তারা যে কোরবানি, যে ত্যাগ তিতিক্ষা, জান মাল, নিজের বিল্ডিং বালাখানা সব সর্জন করে দিয়েছে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালু আল্লাহ আল্লাহ। যতক্ষণ দুনিয়াতে আল্লাহ বলনে ওয়ালা কেউ না কেউ থাকবে, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র সব ঠিকঠাক থাকবে, কিয়ামত আসবে না। এবারে আপনি বলবেন সারা বিশ্বে এত মুসলমান রয়েছে, মুসলমানদের জন্য দুনিয়া রয়েছে, তাহলে মুসলমানরা পেরেশান কেন? আরো উত্তর শুনে নেন। এর উত্তর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা বলেন? জেলখানা। আর যারা মুমিন নয়, যারা ইসলাম বিরোধী, যারা কোরআনের বিরোধী, যারা আলেমের বিরোধী, যারা ইমানের বিরোধী, যারা নবীর বিরোধী, যারা ক্ষমতার গর্ব দেখায়, যারা এমএলএ এমপির গর্ব দেখায়, যারা কেন্দ্রের গর্ব দেখায়, জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাকের কথা, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। যারা ইসলাম বিরোধী তাদের জন্য দুনিয়া হলো জান্নাত স্বরূপ। কি স্বরূপ বলেন? তাদের দুনিয়া জান্নাত, তারা মজায় থাকবে, তাদের টাকা প্রচুর, তারা হেরে যেও জিতে যাবে। কি বলেন? হচ্ছে কিনা? তারা হেরেও জিতে যাবে। আপনাকে আশ্চর্য হলো হবে না, কেন? তাদের খেল দুনিয়াতেই শেষ। আর আমাদের জন্য, ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা। আচ্ছা বলুন, আমি জেলখানায় থেকে ইচ্ছা মতো খেতে পারবো? ইচ্ছা মতো পড়তে পারবো? আমি যদি জেলখানা থেকে বলে, স্যার আমাকে 5 স্টার হোটেলের খাবার খাওয়া, ওই লুচি আছে, বাসি লুচি আর ঘুগনি দিয়ে খেয়ে নাও, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওই ভাত রয়েছে আর ওই পানিতে ভরা ডাল, ওইটাই খাও। এমন ডাল যে হাত ধোয়া যাবে, ঠিক না বেঠিক? আপনাকে স্পেশাল খাবার দেওয়া হবে না। তো আপনি দুনিয়াতে থাকবেন, ইচ্ছা মতো খাবেন, চলবে না। দুনিয়াতে থাকবো, শরীয়ত মানবো, শরাব পান করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদের টাকা খাওয়া যাবে না। তো যেগুলো নিষেধ সেগুলো আপনাকে মানতে হবে। যেটা পড়তে নিষেধ পড়বেন না, খেতে নিষেধ খাবো না। এর পরের কথা হলো যে আল্লাহ পাক যখন সারা বিশ্বকে মুসলমানদের জন্য তৈরি করেছেন,
মুসলমানরা ভুল করলে ভুলটা ধরা হবে, যারা মুসলমান নয় তারা ভুল করলে দুনিয়াতে ভুলটা ধরা হবে না। এর কারণটাও এর বলে, যেমন ধরেন এক জায়গায় বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বিবাহ হবে ছেলে এবং মেয়ে, কথা ফাইনাল, বরযাত্রী যাবে 500 জন। কজন যাবে? 500 জন। 500 জন বরযাত্রী যাবে, যাবার ডেট ঠিক হয়ে গিয়েছে। তো বিয়ের দিনে মেয়ের বাবা আয়োজন করবে কিনা? এদিকে 500 জন বরযাত্রী আসবে, আবার গ্রামবাসী 300 জন, আবার বরের জন্য বিশাল থালা, ঠিক না বেঠিক? হঠাৎ করে বর বলছে, ও গ্রামবাসী বরযাত্রীরা তোমরা চলে যাও, তোমাদের জন্য রান্না হয়েছে 500 জনের। সবাই বরযাত্রীরা পৌঁছে গিয়েছে, প্যান্ডেলে বসে গিয়েছে। হঠাৎ করে বর ফোন করছে। কে ফোন করছে বলেন? দুলহা ফোন করছে মেয়ের বাবাকে, হ্যালো শ্বশুর আব্বা। বলে কি হয়েছে? বলে আমাকে বিয়ে করতে ভাল লাগে না, আমি যাব না। কি বলছে বলেন? আমাকে বিয়ে করতে ভালো লাগছে না, আমি যাব না। ওই 500 জন গেছে, ওই বরযাত্রীকে খাইয়ে দাইয়ে ছেড়ে দেন। আচ্ছা বলুন, মেয়ের বাবা ওই 500 জনকে মিঠাই খাওয়াবে না পিঠাই খাওয়াবে? বলুন, যদি বর বিয়ে না করতে আসে তাহলে ওই 500 জনকে মিঠাই খাবে না পিঠাই খাওয়াবে? পিঠাই খাওয়াবে। না পারলে বলে দরকার নেই, তোরা ঘর যা, ঠিক না বেঠিক? বলুন, ডান্ডা খাওয়াবে না আন্ডা খাওয়াবে? খাওয়াবে। ডান্ডা আন্ডা আর দেবে না কেন? বরযাত্রী পৌঁছে গিয়েছে কিন্তু বর, তার মানে কি বুঝলেন? যদি বরযাত্রী বলে আচ্ছা মেয়ের বাবা একজন তো আসেনি, কজন আসেনি বলেন? কজন আসেনি? একজন তো আসেনি, বর নাই বা এলো, আমরা তো 500 জন এসছে, খাইয়ে দাও না, খাবে? সে তখন বলবে, ও বরযাত্রীরা এতগুলো প্যান্ডেল, এতগুলো ডেক, এত বিশাল ব্যাপার, এতগুলো আয়োজন একমাত্র বরের জন্য। কার জন্য বলো? বরের জন্য। বর আসবে 500 জন খাবে, বর আসবে না 500 জন খাবে না, হ্যাঁ কিনা বলেন? তাই আল্লাহ পাক বলছেন, যতদিন পর্যন্ত একটা ঈমানওয়ালা দুনিয়াতে থাকবে, যতই খ্রিস্টান 500 থাক কেন, 5 কোটি থাক কেন, বেঈমান 5 কোটি 5 লাখ থাক কেন, একটা ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বিশ্বের যত বেঈমান কাফির রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, সকলকে রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, এখন আপনারা নিজেকে চিনতে পারলেন না, আপনার দাম কি? কথা বোঝা যাচ্ছে? বিশ্বপুর রত্তালাবাসীরা আগে নিজেকে চিনুন, আপনারা কি জিনিস, আপনাদের কি সম্মান আল্লাহ পাক দিয়েছে আপনারা জানেন না? এখানে যতজন বসে আছে বয়ান শুনছেন, যতজন নাই বয়ান মাইক থেকে শুনছেন, আমার মায়েরা বোনেরা বাড়ি থেকে শুনছেন, সকলকে বলছি, এবং বাচ্চারা যারা বাচ্চা মক্তবে পড়াশোনা করছে কিংবা করছে না, এক একটা ইমানদার হলো আল্লাহর কাছে 7 আসমান জমিনের থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমরা আগে নিজেকে চিনতে শিখিনি। আপনি নিজেকে চিনলেন না, আল্লাহকে কি করে চিনবেন? আগে নিজেকে চিনুন। আল্লাহ আপনাকে কোন মর্যাদা দিয়েছে, কোন সম্মান দিয়েছে। পৃথিবীতে অসংখ্য কীট পতঙ্গ, জীব জন্তু, পশু পাখি সব তো আছে, কিন্তু আল্লাহ আপনাকে বাছাই করেছে, ঠিক না বেঠিক? মানুষ রূপে বাছাই করেছে। কোরআন কারিমে আল্লাহ পাক কসম খেয়ে বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, ইঞ্জিরের কসম খেয়ে বলছেন, জাইতুনের কসম খেয়ে বলছেন, তুর পাহাড়ের কসম খেয়ে বলছেন। শুধু তাই নয়, মক্কার কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিশ্চয়ই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনা
রাদিনাহু আসফালা সাফিলিন। ও দুনিয়াবাসীরা, শুধু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। এই রূপ নিয়ে তুমি কি করবে যদি তোমার আমল না থাকে? যখন মারা যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলে তোমার সুন্দর চেহারা, সুন্দর গাজরের মতো নাক, টমেটোর মতো গাল, সুন্দর সুন্দর মাথার বাল এবং সুন্দর সুন্দর তোমার ফিগার ওই মাটির তলায় পড়ে থাকবে। তোমার যখন আমল থাকবে না, ফেরেশতা জিজ্ঞাসা করবে মানে রব্বুকা, তোমার প্রভুকে? তুমি বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার প্রভুকে। তোমাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার নবীকে। ফেরেশতা লজ্জা দিবে, এ আল্লাহর বান্দা, যেই নবী তোমার জন্য রক্ত ঝরিয়েছে, তায়েফের ময়দানে ঝর্ণার মতো রক্ত ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, শুধু তাই না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য মার খেয়েছে, সেই নবীকে চিনতে পারলে না। মান নাবিয়ুকা, সে বলবে আমি জানি না। আবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি বলো, তোমার ধর্ম কি বলো? সে কিছুই বলতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবে, ফেরেশতাকে অর্ডার দেবে, এ ফেরেশতা, এই কবর এর জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও। কি হয়ে যাও? সংকীর্ণ। বিশ্বের কোন মানুষ কিন্তু দেখতে পাবে না। বলছে কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওই কবরের আযাব মানুষ সইতে পারবে না। তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআন কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, তোমাদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছে, আমলটা যদি সুন্দর না বানাও, কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে, যখন মানুষ মারা যায়, তার কথা বলার ক্ষমতা থাকে না, নড়ার ক্ষমতা থাকে না, অনুভূতি করার কিন্তু ক্ষমতা থাকে, অনুভূতি করার ক্ষমতা থাকে। আমরা জানি সে কিছুই বুঝতে পারছে না, সব বুঝতে পারে। যদি নেককার হয়, তার প্রতি ফেরেশতারা দরুদ পড়ে, রহমত অবতীর্ণ করে। দরুদ মানে এই দরুদ নয়, রহমত বর্ষণ করে। আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, উলামাদের, ইমাম সাহেবদের, মুসল্লিদের দেশে দোয়া পায়। আর যদি বদ আমল হয়, বে আমলওয়ালা হয়, সে যখন যায়, দুনিয়াতে অনেক রংবাজি করেছে, হয় নাকি বলেন? অনেক টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম দেখিয়েছে, নেক আমল করেনি। তখন সে কি বলে? বলছে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমি একটা মানুষ ছিলাম। সে ভাবনায় বলে, গায়ের জোরে, টাকার জোরে কথা বলেছে, অহংকারের বাহাদুরের সাথে চলেছে, অহংকারের বাহাদুরের সাথে চলেছে। বলছে নাম ধরে কেউ ডাকছে না। যখন আপনি মারা যাবেন, আপনার আর নাম ধরে কেউ ডাকবে না, বলবে না স্যার শুয়ে আছে, বলবে ম্যাডাম শুয়ে আছে, বোনাই শুয়ে আছে, বাবা শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, আন্টি শুয়ে আছে, মাম্মা শুয়ে আছে, বলবে না, বলবে লাশ শুয়ে আছে, মাইয়েত শুয়ে আছে। ঠিক না বেঠিক? নাহলে বলবে ইংলিশে ডেড বডি, হ্যাঁ, ডেড বডি।
বলছে নাম ধরে কেউ ডাকছে না, নাম ধরে কেউ ডাকছে না, বলছে মরা লাশ। নাম ধরে কেউ ডাকছে না, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। যেই বাবা আপনার জন্য 5 কাঠা জমি কিনেছে, 4 তলা বাড়ি করেছে, অঙ্কুর হাটি থেকে মার্বেল এনে বিছিয়েছে, ওই সন্তান আপনি যখন মারা যাবে আপনার জন্য পেরেশান। হালে হুজুরকে ফোন দেবে, ও মুকাদ্দাসি সাহেব কালকে ফজরে না জানাজা না পড়িয়ে আজকে এশায় জানাজাটা পড়িয়ে দাও, বিদায় বিদায় দিয়ে দাও। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঘরে রাখতে চাইবে না, অথচ তারই বাবা ওই 5 তলা বিল্ডিং করেছে, তার বাবা ঘাম ঝরানো পয়সা বা ছেলেকে আদর করে কষ্ট করে মানুষ করে সবকিছু করেছে, কিন্তু যখন মারা যাবে ওই সন্তান চিন্তা করবে কখন বাপটাকে দাফন করতে পারলে বাঁচি। বলছে নাম ধরে কেউ ডাকছে না, নাম ধরে কেউ ডাকছে না, বলছে মরা লাশ। নাম ধরে কেউ ডাকছে না, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। 5 ভাই। ছোটদা বলে, ও পর্দা তুমি আব্বা কাছে থাকো না, সারা রাত আব্বা মাইয়াত থাকবে, মশারি খাটানো, থাকো না। আব্বা বলবে, এই পর্দা বলবে, ছোটদা তুই তো বাপের কোলের ছেলে, বল তুই থাক না। না আমি থাকতে। মেজদা বলে, না রে মোর হবে না, মোর লাশ ভালো নাই। হবে কিনা? বলছে নাম ধরে কেউ ডাকছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ও আমার সোনা চাঁদ বন্ধুরা, বিবি বিবি প্রাণের বিবি যখন মরে যাবে বলবে আমি যাব না তোমার সাথে, আমি আর তোমার পাশে নাই, তোমার সঙ্গে যাব না। দুনিয়াতে তো পরের কথা, তবু সঙ্গে থাকবে। যদি কবরে চলে যায় বিবি পরের কথা। গর্ভধারিণী মা, যে মা একটা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করেছে, হ্যাঁ কিনা বলেন? 10 মাস 10 দিন 9 মাস 8 মাস 8.5 মাস পেটে ধারণ করেছে, দুনিয়ায় জন্ম দিয়েছে, 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, ওই সন্তানকে হাঁটা চলা শিখিয়েছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি অকালে বাচ্চাটা মারা যায়, যদি মাকে বলা হয় ও মা তোমার বাচ্চা প্রতিদিন তোমার গলা জড়িয়ে ঘুমাতো, হ্যাঁ কিনা বলো? এই ঠান্ডা কালে তোমার বাচ্চা তোমার বুকে পেচ্ছাপ করে দিয়েছে, তুমি সেই বাচ্চাকে দূরে ফেলে দেওয়া না, ওই বাচ্চার পেচ্ছাপটা পাল্টে আবার বুকে জড়িয়ে তুমি শুতে মা। ও গো মা গো, আজকে তোমার বাচ্চা ওই 5 তলায় কবরস্থানে একা ঘুমাবে মা। ও গো মা, তুমি এক কাজ করো, প্রথম রাতটা তুমি তোমার বাচ্চার সঙ্গে কবরে কাটিয়ে দাও। মা কি বলবে? হ্যাঁ, কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে রক্ত ঝরিয়ে দেবে, কিন্তু ওই কবরে শুতে শুতে চাইবে না। কার জন্য কি করছেন? করতে তো হবে, করতে তো হবে, কিন্তু যেই নামাজ ছেড়ে আমি সন্তান ছেলে ছেলে করছি, মেয়ে মেয়ে করছি, বাপ বাপ করছি, বিবি বিবি করছি, স্বামী স্বামী করছি, এইগুলোই কাল কিয়ামতের ময়দানে করোনা ভাইরাসের মতো ছুটে পালাবে। ঠিক না বেঠিক? বলুন ঠিক না বেঠিক?
আগে আমাদের হাসরের কথা বুঝে আসতো না, বলে হুজুররা মনে হচ্ছে একটু বাড়াবাড়ি করে বলছে। আচ্ছা বলুন, আমি বাড়াবাড়ি করে বলতে পারবো? আমার ক্ষমতা আছে? আমার ফর্মুলা একটা, সেটা হলো কি? আল কোরআন। বলুন, আল কোরআন। আর দ্বিতীয় হলো কোরআনের ব্যাখ্যা, সেটা হলো কি? আল হাদিস। কথা বোঝা আসছে? কোরআন হাদিসের বাইরে আমি কথা বলতে পারবো না। তাহলে এই যে আমরা আলিমগণ আপনাদেরকে বলি, কাল কিয়ামতে কেউ কারোর সাথে লাগবে না। এটা 2019-এ বুঝে এসছে না? বুঝে আসেনি? বুঝে এসছে। 2020-তেও বুঝে এসছে। একটা ভাইরাস হয়েছিল, সবাই জানে, করোনা ভাইরাস। কি বলুন? করোনা খাতুন নয়, করোনা ভাইরাস। তো এই যে করোনা ভাইরাস সবাইকে দুনিয়াতে শিখিয়ে দিয়েছে যে নিজের বাপের মরা লাশ করোনায় আক্রান্ত হয়ে মরে গিয়েছে, যখন বাড়িতে ফিরে আসছে ছেলে বলছে আমি স্পর্শ করব না। কেন করবে না? বলে যদি আমার করোনা হয়ে যায়। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, বাপ ছেলে, ছেলে বাপের লাশ স্পর্শ করছে না। ডক্টর সাহেব এমন হয়ে গিয়েছিল তখন, জানা মনে হচ্ছে ফেনিক কাগজে পলিথিনে মাংস কিনে আনা হচ্ছে, একদম পুরো ফুল প্যাক। ঠিক না বেঠিক? ডাক্তারকে খুঁজেই পাওয়া যাবে না, আতস কাঁচ দিয়ে খুঁজতে হবে, কই ডক্টর কোথায় গেল। মানুষের মরার এত ভয়, কিন্তু মরতে তো হবে। ঠিক না? তাহলে করোনা ভাইরাসের মতো রোগ দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যেমন দুনিয়াতে করোনার আক্রান্তর কারণে ছেলে বাপের জানাজা, বাপের লাশ আর বাপ ছেলের লাশে হাত দিতে ভয় করত, তাহলে কিয়ামতে যেদিনে কেউ কারোর হবে না, সেদিনে কি আপনি ভেবেছেন আপনার আব্বা, আপনার ছেলে, আপনার বিবি, আপনার স্বামী একটা নেকি দিয়ে আপনাকে হেল্প করবে? হ্যাঁ, কোরআন পরিষ্কার বলে দিয়েছে কখনো সম্ভব, বলুন কখনো সম্ভব নয়। তাহলে বাঁচতে গেলে ইহকাল পরকাল একটাই রাস্তা, সেটা কি? সব সমস্যার সমাধান। আমার সঙ্গে বলুন, আমি একটুখানি বিরক্ত করব, কারণ আমি একা গাইবো না, সবাইকে নিয়ে গাইবো। আর আমি একা বকবো না, সবাইকে নিয়ে বকবো। এখানে অনেকে আমার পুরনো দর্শক আছে, পুরনো ছাত্র আছে, ওখানে বসে আছে, যে আমি একা বকি না, বকি সবাইকে বকাই। এটা আমার সঙ্গে বলুন, সব সমস্যার সমাধান। জোরে গাইতে হবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুখ শান্তি সম্মান, সুখ শান্তি সম্মান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার শোনা চাঁদ বন্ধুরা, মায়েরা, বোনেরা, খুকু মনিরা, কচি কচি মাসুম বাচ্চারা, ভালো করে জেনে রেখে দিই, এটা হলো কোরআনের জলসা। কিসের জলসা বলেন? কোরআনের জলসা। কোরআন যখন আমি মানব, কোরআন আমি যখন ধরব, কোরআন পাক বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়াবাসীরা, যারা আমাকে ফলো করবে, কাকে ফলো করবে বলো? কোরআনকে ফলো করবে। যারা কোরআনকে ফলো করবে, ফামান তাবিআ হুদায়া, যারা কোরআনকে ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুনিয়াতে কোনো ভয় ভীতি করবে না, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আর আখিরাতেও কোনো চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে দুনিয়াতে ভয় খাই না? আর ভয় খাই না? কেমন ভয় খায় একটু মনে করিয়ে দেব। যখন বলেছিল কয়েক বছর আগে, ভালো করে শুনবেন, এনআরসি হবে। কি হবে?
তখন কি হয়েছিল, এত ভয় এত ভয়, উলুবেড়িয়ার স্টেশন ভেঙে ফেলার খাপ, ঠিক না বেঠিক? সাঁকরাইল ভেঙে ফেলার খাপ, ঠিক না বেঠিক? এটা কিসে বলেন? ভয়ে। তাহলে আমরা ভয় করি, ঠিক না বেঠিক? আবার ভয় কিসের? আবার ভয় হলো এনআরসি, সিএএ। আবার নতুন একটা ভয় এসছে, এসআইআর, ঠিক না বেঠিক? মোটামুটি ঘাট থেকে নেমেছে হালকা করে। আবার পরে কি আসে জানা নাই। আর একটা গুপ্ত ভয় আছে। কি ভয় বলেন? জানেন? গুপ্ত ভয় হলো অকফ সম্পত্তি লুটমাট করে নেওয়া সরকারের, ঠিক না বেঠিক? আমরা ভালো করে জানি কিংবা মানি না যে আমাদের অকফ সম্পত্তি, এই মাদ্রাসা, এই মসজিদ, কবরস্থান, ঈদগাহ, একটা এমন নিয়ম বার করেছে সরকার যে ওপরে গেলে যদি রেজিস্ট্রি করেন বাঘের মুখে পড়বেন, যদি না করেন সাপের মুখে পড়বেন। কোন দিকে যাবে? একটা এমন পানি পড়া কেন্দ্র সরকার পাস করেছে। উদাহরণ হলো, ওই পানি পড়া ঘিটে নিলে বাপ মরবে, আর কুল্লি করলে ছেলে মরবে। কথা বুঝাচ্ছে? ঘিটে নিলে ছেলে মরবে, আর ফেলে দিলে বাপ মরবে। এই হলো একটা গুপ্ত ভাইরাস। এইগুলো আসছে কেন বোঝার বিষয় আছে। মুসলমান, শুধু মসজিদ করলে হবে না, মসজিদকে ভরাতে হবে, মসজিদে দেখাশোনা করতে হবে। যদি এখনই বলা হয় মসজিদই ভাঙা হবে, আমরা রথতলাবাসী, আমাদের থাকতে মসজিদ ভাঙবে, এসে দেখবার দেখ। আমরা কি বলবো? বলে মসজিদ কে লিয়ে সর কাটা সকতে হ্যাঁ, ঠিক না বেঠিক? মসজিদের জন্য মাথা কাটিয়ে দেব, কিন্তু মসজিদ মে সর ঝুকা নেহি সকতে, ঠিক না বেঠিক বলেন? যদি বলা হয় নামাজ পড়ো, আমি হয়ে যাব জড়ো জড়ো, এক্ষুনি সরো। তাহলে যদি বলে মসজিদ ভাঙা হবে, বলে তোর সাহস কি রে? बोले मस्जिद के लिए सर कटा सकते हैं मगर मस्जिद में सर झुका नहीं सकते। बाबरी मस्जिद शहीद হয়েছে, আমারও দুঃখ আপনারও দুঃখ, ঠিক না বেঠিক? সবার দুঃখ। কিন্তু একটু ভালো করে জানুন শহীদ কেন হয়েছে, শহীদ কি কারণে হয়েছে। এ মুসলমান, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই বাবরি মসজিদ বিশাল আকারে মসজিদ ছিল, ওখানে আস্তে আস্তে নামাজি কমে গেল, আস্তে আস্তে আজান বন্ধ হয়ে গেল। যে এলাকায় আজান হবে না শয়তান গ্রাস করে নেবে, শয়তান হামলা করে নেবে। যখন আজান বন্ধ হয়ে গেল আস্তে আস্তে নামাজ বন্ধ হয়ে গেল, আর নামাজ কেউ পড়ে না, আর আজান কেউ দেয় না। এমনকি একটা সময় এমন এসে গেল, ও আমার সনাতন বন্ধুরা, আজকে দুঃখের কথা বলি, আমরা মসজিদ করতে ভালোবাসি কিন্তু মসজিদ রক্ষা করতে ভালোবাসি না। আমরা মসজিদ করলে অনেক মসজিদ তৈরি করে, যখন মসজিদ কেউ ভেঙে দেয় আমরা হিন্দু ভাইদেরকে দোষিত করে দিই, আমাদের ভাইদেরকে দোষিত করে দিই। কিন্তু আসল রহস্য যদি খুঁজে বার করা হয়, আসল দোষী হলো আমরা, ঠিক না বেঠিক বলেন? একমত কিনা বলেন? এই মুসলমান, অযোধ্যায় গিয়ে ভালো করে একবার ঘুরে আসবেন। বিশ্বের অনেক জায়গায় ঘুরেছেন, একবার অযোধ্যায় ঘুরে আসবেন। হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন এই বাবরি মসজিদ শহীদ হবার পিছনে রহস্য কি। তারা বলবে একটা সময় এমন ছিল তোমাদের মুসলমান নাইতে নামাজ পড়তে আসা বন্ধ করে দিয়েছিল, এখানে আজান হয় না, নামাজ হতো না, এমনকি এই মসজিদে আলো জ্বালাবার মতো লোক ছিল না। আমরা হিন্দু ভাইরা আমরা চিন্তা করলাম মন্দির যেমন আমাদের সম্মানের জিনিস, মসজিদ তেমন সম্মানের জিনিস, গির্জা তেমন সম্মানের জিনিস। যে যা ধর্ম সে তার কাছে। আমরা কি করতাম, ওই মসজিদে, মুসলমানদের মসজিদে আমরা বহু বছর পর্যন্ত বাতি জ্বালিয়ে এসছি, সন্ধ্যা বাতি যাকে বলা হয়।
আমার ভাইরা, সব ধর্মের মতো কিছু লোক দুষ্ট আছে, হ্যাঁ কি না বলুন? কিছু লোক দুষ্টুর কারণে, কিছু লোক দুষ্ট হবার কারণে সবাই দোষী হবে না, ঠিক না বেঠিক? যদি কিছু মুসলমান দোষ করে সব মুসলমান দোষী হবে না, যদি কিছু হিন্দু ভাই দোষ করে সব হিন্দু দোষী হবে না, ঠিক না বেঠিক? তো তারপরে বিশেষ একটা দল তারা প্ল্যানিং করলো ওই মসজিদের প্রতি হামলা করতে হবে। তার মধ্যে বিখ্যাত সব থেকে প্রথম যে হামলা করেছিল, যার নাম হলো বলবীর। কি নাম বলেন? চোরে বলুন কি নাম? বলবীর। আর একটা হলো ধর্মেন্দ্র, আর একটা হলো শিবু প্রসাদ। এই তিনটা ব্যক্তি এমন ছিল যারা ওই মসজিদ ভাঙার জন্য প্রথমে হাতুড়ি চালিয়ে দিয়েছিল। এ মুসলমান, আমি সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়লাম, মসজিদ গড়ার সুযোগ পেলাম না। আমরা হয়তো হেদায়েত সঠিকভাবে পেলাম না, কিন্তু যে বাবরি মসজিদ প্রথমে ভাঙতে গিয়েছিল বলবীর, ওই বলবীর বলে আমি যে প্রথম আঘাতটা মসজিদ বাবরি মসজিদের বাবরি মসজিদের যে গম্বুজ ছিল, ওই গম্বুজটাই প্রথম হাতুড়ি আমি লাগিয়েছিলাম। বাবরি মসজিদ যখন শহীদ হয়ে গেল, হিন্দু মুসলমান মারপিট চারিদিকে হয়ে গেল, ঠিক না বেঠিক? অনেকের জান চলে গেল, প্রাণ তো সবারই একই, হিন্দুর যাক আর মুসলমানের যাক, ঠিক না বেঠিক বলেন? সবারই প্রাণ সম্মান, কিন্তু ভুলের কারণে অনেকের প্রাণ চলে গেল। এবারে আসল কথা হলো, হেদায়েতের মালিক কে বলেন? কে বলেন? হেদায়েতের মালিক আল্লাহ। যেই বলবীর প্রথম বাবরি মসজিদের গম্বুজে হাতুড়ি মেরেছিল, তার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। কি হলো বলেন? এটা কোনো তৈরি করা ঘটনা নয়। আজকে বাড়িতে গিয়ে মোবাইলে সার্চ করবেন, মিস্টার গুগল আপনাকে বলে দেবে যে প্রথম যে আঘাত মেরেছিল বাবরি, তার নাম কি। সে আবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলা যাবে না? ওই বলবীর, তার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। বুকের যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, পয়সার কমি ছিল না, কেন যারা তাকে খেলাচ্ছিল বড় বড় পয়সাওয়ালা, ঠিক না বেঠিক? তাদের পয়সা বিশাল। বড় বড় হসপিটাল, ডাক্তার, নার্সিং হোম ঘুরে গেল, কিন্তু কোনো ওষুধ কাজে লাগে না। কারণ হলো, ওষুধ আপনি খাবেন, যাই খান না কেন, আসল শিফা কে দেয় বলেন? কে ভালো করে? ওই জন্য আমরা ওষুধ খাবার আগে কি বলি? আল্লাহু শাফি, আল্লাহু কাফি, বলি কিনা বলেন? যখন বলবীর বারবার ওষুধ খায়, ট্রিটমেন্ট করে, এক্সরে করে, ইনজেকশন নেয়, সেলাইন নেয়, বলবীরের বুকের যন্ত্রণা ভালো হয় না। তখন কি করলো? একজন বিখ্যাত আলিম, তিনি এখনো বেঁচে আছেন, নামটা জেনে নেন। তার নাম হলো হযরত মাওলানা কালিম সিদ্দিকী। কি নাম বলেন? কি নাম বললাম? কালিম সিদ্দিকী। কালিম সিদ্দিকী তেনার কাছে পৌঁছালো। তিনি একটা বড় মাপের আলেম, আর তিনি সবার কাছে তাবলীগ করে। আমরা মুসলমানের মধ্যে তাবলীগ করি, কিন্তু সেই কালিম সিদ্দিকী মন্দিরেও যে মানুষকে বোঝায়, মসজিদে গিয়েও মানুষকে বোঝায়। বোঝানোর কাজ, তুমি মানো না মানো তোমার বিষয়, তোমার স্বাধীনতা আছে, বাকি বোঝাতে পারে। ওই কালিম সিদ্দিকের কাছে বলবীর পৌঁছে গেল। বলবীর তখন বলে, ও হুজুর গো, আমার বুকের যন্ত্রণা, যেদিন থেকে আমি বাবরি মসজিদ উপরে আঘাত করেছিলাম, আমার বুকের যন্ত্রণা আর ভালো হয় না। তখন কালিম সিদ্দিকী সাহেব বলে, ও বলবীর, আমার মনে হয় আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে। তুমি আল্লাহকে মানো আর নাই মানো, গড বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, আর যাই বলো না কেন, সে তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে। বলে উপায় কি? বলে যা বলবো তাই শুনবে? বলে হ্যাঁ শুনবো। বলে তুমি এক কাজ করো, তুমি কালমা পড়ে নাও। বলে সুবহানাল্লাহ। কে কালমা পড়ছে? যে বাবরি মসজিদ ভাঙার মাস্টার মাইন্ড, যে প্রথমে আঘাত করেছে। চিন্তা করুন, ভাবুন,
সেই কালিম সিদ্দিকের হাত ধরে সে পড়ল কালমা লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে কালমা পড়ল, ইসলাম গ্রহণ করে নিল, ভালো করে জানবেন আল্লাহ শিফা দিনওয়ালা। আপনি যতই ডাক্তার দেখেন না কেন, যতই মেডিসিন ব্যবহার করেন না কেন, আল্লাহ না ভালো করলে কেউ ভালো করতে পারবে না। সে যখন কালমা পড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তার বুকের যন্ত্রণাটা ভালো করে দিলেন। বললেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, তাকে আল্লাহ পাক ইমানটা হাতে ধরে শেখায়নি? ঠিক না বেঠিক? তাকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন। সে যখন কোটি কোটি টাকা খরচা করেছে, বুকের যন্ত্রণা সারাতে পারেনি, আর একটা কালিমা পড়ে বুকের যন্ত্রণা সেরে গেল। আচ্ছা বলুন, আপনার ইমান থেকে তার ইমানটা বেশি হবে না কম হবে? জোরে বলুন। আমরা তো খানদানি মুসলমান, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি খানদানি মুসলমান, আর তারা খানদানি নয়। তারা কষ্ট পেয়ে, আঘাত পেয়ে আর বুঝে তবেই মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল যে এবার থেকে আমি যেহেতু প্রথম আঘাত করেছিলাম মসজিদে, বাবরি মসজিদে, আমার নাম বলবীর ছিল, আজ থেকে আমার নাম হলো মোহাম্মদ আমির। বলেন সুবহানাল্লাহ। কি নাম বলেন? মোহাম্মদ আমির। মানে আমির মানে হচ্ছে বিল্ডিং নির্ণয়কারী, বিল্ডিং খাড়া করনেওয়ালা। বলে কিসের? বলে আমি যেহেতু 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি 6 ডিসেম্বরের প্রতিটা আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি মসজিদ তৈরি করব। আর যে ভাঙা মসজিদ আছে, যেখানে মসজিদের কাজ বাকি আছে, আমি আমার পয়সায় সেখানে মসজিদের কাজের মেরামত করব। বললেন সুবহানাল্লাহ। সারা জীবন সে তাই করেছে। ইতিহাস দেখুন, এটা বাইরের ইতিহাস নয়, এটা আমেরিকার, ইটালির নয়, ফ্রান্সের নয়, এটা ভারতে। আপনারা জানতেন? এটা জানতেন? জেনে রেখে দিলেন। এবারে সার্চ করবেন যে হুজুর কি বলল। সে কত জায়গায় মসজিদ তৈরি করেছে তার লিস্ট আছে। 6 ডিসেম্বরে সে কত জায়গায় মসজিদ তৈরি করেছে। আর ওই আমির সাহেব আমাদের হাওড়া জেলাতেও এসেছিলেন কয়েক বছর আগে, কিন্তু উনি এখন কিন্তু মারা গিয়েছেন 2021 সালে। 2021 সালে আগে নাম ছিল বলবীর, এখন নাম হলো মোহাম্মদ আমির। সে এখন মারা গিয়েছে। সে মসজিদে যখন বাবরি মসজিদ ভাঙছিল, বলুন যদি সেই অবস্থায় মারা যেত, তার ঠিকানা কোথায় হতো? সোজা জাহান্নাম। কিন্তু জাহান্নামের ঠিকানা হয়েও আল্লাহ তাকে জান্নাতের ঠিকানায় পাঠিয়ে দিলেন। বলুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি না পারেন, তাহলে বোঝা কি গেল? শুধু মসজিদ করলে হবে না, মসজিদওয়ালা হতে হবে। যে সেটা বলছিলাম, যে জব মসজিদ যখন ভাঙা হবে বা মসজিদে যদি আঘাত হবে, আমরা কি বলবো? बोले मस्जिद के लिए सर कटा सकते हैं, मगर मस्जिद में सर झुका नहीं सकते, मगर मस्जिद में सर झुका नहीं सकते। যদি এই মনোভাব আপনার থাকে, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন না। ওরতলাবাসী, বীরসুপুরবাসী, ভালো করে শুনে রেখে দেন, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আমরা আল্লাহর মসজিদকে আবাদ করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগছে নাকি? অনেক সময় ভয় লাগে। কেন বলুন তো? যদি আল্লাহ কবুল করে নেয় কি হবে? কবুল করলে ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। তাহলে এই আপনাকে মসজিদ, তাহলে এই মসজিদকে আবাদ করতে গেলে 3 শ্রেণীর মেহনত করতে হবে। ক শ্রেণী বলেন? জোরে বলুন, ক শ্রেণীর? একটা যুবকদের প্রতি, এর সঙ্গে বয়স্করা তো ফ্রি আছে। দ্বিতীয় বাচ্চাদের প্রতি,
তৃতীয় মেয়েদের প্রতি কথা বুঝে আসছে। বড়দের জন্য ইমাম সাহেবকে বলুন, হুজুর যে আমাদের জন্য একটু কোরআন শেখার ব্যবস্থা করে দেন। জামাতে বার হলে লিমিটেড টাইম থাকে, 3 দিন 10 দিন, চিল্লা 4 মাস, তারপরে আর তো শিখতে পারবেন না। ইমাম সাহেবকে আপনি ধরলে কি হবে? ইমাম সাহেব কিংবা ইমাম সাহেবের কোনো বন্ধু মিলিয়ে আপনার শিক্ষার ব্যবস্থা করে দেবে। আপনি দিনিয়াতের মাধ্যমে, মক্তবের মাধ্যমে আপনার বাচ্চারা তো কোরআন শিখছে শুদ্ধভাবে। সারাদিন প্রোগ্রাম হয়েছে, দেখেছেন যে আপনাদের ছেলে মেয়েরা সুন্দর কিরাত পড়লো, ওজুর ফরজ, গোসলের ফরজ বললো, নামাজের ফরজ পেশ করেছে কিনা, বিভিন্ন ধরনের দোয়া এবং আরবি ল্যাঙ্গুয়েজ শিখলো। আপনি কি শিখলেন? তাহলে আপনাকে শিখতে হবে। তাহলে প্রথম মেহনত হলো আমাকে ইমাম সাহেবকে বলতে হবে, হুজুর আমাদেরও শিক্ষার ব্যবস্থা করে দেন, আমার বাচ্চারা জান্নাতে যাবে, আমরা কোথায় যাব? আর দ্বিতীয় হলো মেয়েদের প্রতি মেহনত। যারা বড় মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ করে কোরআন তো শিখেছে কিন্তু শুদ্ধ কোরআন শেখেনি। আমাদের সমাজে মেয়েরা অনেক কোরআন শিখনেওয়ালাই আছে কিন্তু শুদ্ধ শিখনেওয়ালি 5% নেই। ঠিক না ঠিক বলেন? আছে অনেক। হ্যাঁ কোরআন পড়েছো? হ্যাঁ হুজুর 5 খতম হয়ে গেছে। কি খতম করেছে আল্লাহ পাক জানে। রাগ করবেন না, কিন্তু কোরআন সঠিক পড়তে হবে, চাই একটা সূরা হোক। ঠিক না বেঠিক? আপনি যদি কোরআন সঠিক শেখেন তাহলে লাভ কি পাবেন? আমি একটা হাদিস বলছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, ভালো করে শুনবেন, ও আমার বন্ধুরে, যদি তুমি সকালবেলা কোরআন কারীমের একটা সূরা শিখে নাও, একটা আয়াত শিখে নাও, একটা আয়াত, কটা আয়াত বলেন? একটা আয়াত। যদি একটা সূরার আয়াত শিখে নাও, সারা রাত ধরে তুমি 100 রাকাত নামাজ পড়বে। 100 রাকাত নামাজ পড়ার থেকে আপনার একটা আয়াত শেখার বেশি নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলবেন কেন? আচ্ছা বলুন, যদি আপনি ভুল নিয়মে চলেন আপনার নামাজের দাম আছে? নামাজ কোন দিকে মুখ করে পড়তে হয় বলেন? কোন দিকে মুখ করে? কাবার দিকে। যদি আপনি ওই উল্টো দিকে মুখ করে সারাদিন ধরে নামাজ পড়েছেন 1000 রাকাত, কি হবে? কবুল হবে? হবে না। ঠিক তেমন যে কোরআন যদি সঠিক না বুঝে পড়েন তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না। এই যে বাচ্চারা মাসাইল শিখছে, গোসলের মশলা, গোসলের ফরজ, ওজুর ফরজ, নামাজের ফরজ, এতে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার বন্ধুরে, যদি তোমরা একটা মশলা শিখতে যাও, হয় তায়াম্মুম কিংবা গোসল কিংবা নামাজে, সারা রাত ধরে 1000 রাকাত নামাজ পড়লে যত নেকি পাবি তার থেকে বেশি নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখবো, বলে শিখবো ইনশাআল্লাহ। তাহলে ওই মেয়েদেরকে, ওই যারা বড় মেয়ে তাদেরকে শেখারও এলাকাতে মসজিদের আন্ডারে কিংবা মক্তবের আন্ডারে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এর জন্য মহিলা শিক্ষিকা লাগবে, ইমাম সাহেব নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন, নিশ্চয়ই মেয়ে শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে। আর তৃতীয় পয়েন্ট হলো বাচ্চাদের শিক্ষা, যেটা আপনারা মক্তবের দ্বারা শেখাচ্ছেন। এবারে আমার একটা কথা হলো, দিনিয়াত চলে, এমনি মক্তব্য চলে, আলহামদুলিল্লাহ দুটোই চলুক। তবে আমার বক্তব্য আপনার কাছে রিকোয়েস্ট, দেখেন যে ডক্টর হয় তার মেডিসিন সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকে কিনা বলেন? একটা ডক্টর যে মেডিসিন সম্পর্কে আইডিয়া রাখে, যদি আপনি অন্য কোন ইঞ্জিনিয়ারকে বলেন যে প্যারাসিটামল কি কি ভাগ আছে বলুন তো, সে বলতে পারবে? সে বলবে কোথার কি কি নকশা হয় আমি এটা বলতে পারবো, মেডিসিন সম্পর্কে কিন্তু আমি বলতে পারবো না। যদি একটা ব্যারিস্টারকে আপনি বলেন, ব্যারিস্টারকে আপনি বলছেন যে স্যার আমাকে একটু
অমুক ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে বলুন তো। দেখো আমার ওই সব কাজ নয়, কি কেস ক্রিমিনাল কেস আছে বলো, সেগুলো আমি ফয়সালা করে দিচ্ছি। ঠিক তেমন কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে যদি জানতে হয় আলেমরা আপনারা জানবে। ঠিক বর্তমান সিচুয়েশন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী সহজ ভাবে বাচ্চাদের কাছে সহজ পদ্ধতিতে যে সিলেবাসটা করেছে, যে অজ্ঞ কিছুই জানে না, শুধু দিন শিখবে না, শুধু কোরআন শিখবে না, বরং কোরআন এবং দিনের সঙ্গে সঙ্গে 14টা বিষয় জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলা যাবে না শুধু বক্তব্যে কি হবে, যে কোন রকমে কায়দাটা শেষ হলো, কোরআনটা ধরলো, সে শুধু চেষ্টা করবে কবে খতম হবে। ঠিক না ঠিক বলেন? বাপেরা বলবে হ্যাঁ হুজুর কত বাকি মেয়ের, বলে হয়ে এসছে 15 পারা হয়ে এসছে। আরে হুজুর দেখাশোনা আছে, তাড়াতাড়ি 3 দিনের মধ্যে ওর 25 পারা করে দেন। এরকম হয় কিনা? আমরা চালিয়েছি, অনেক মাদ্রাসা চালিয়েছি, এখনো চালাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার দিনিয়াত মক্তবে আপনারা যাবেন উলুবাড়িয়া বাহির গঙ্গারামপুরে 265 জন পড়াশোনা করে। কতজন বলেন? 265 জন আমাদের রেজিস্ট্রেশন খাতা আছে, পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। আমার মক্তবে পাশের ফতেপুরে প্রায় 300-র কাছাকাছি, তার পাশে দক্ষিণ পাড়ায় 80 জন কি 100 জন পড়াশোনা করে শুধু আমার মসজিদে, অথচ একই মহল্লা পাশাপাশি। যদি আমার মক্তবে 265 জন পড়াশোনা করে, কি করে হলো, কিভাবে সম্ভব? যারা দিন সম্পর্কে জানতোই না, যারা এই পোশাককে, সুন্নতে লিবাসকে ঘৃণা করত, তারা দিনিয়াতের ইউনিফর্ম দেখে আকৃষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? যেই মেয়েরা, কচি কচি মেয়েরা যারা ইনস্টাগ্রামে পোস্ট করে, ঠিক না বেঠিক, অল্প সময় দেখবেন আপনি ফোনের লক খুলতে পারবেন না, কিন্তু ওই 10 বছরের মেয়ে আপনার ফোনের অপারেশন করে দেবে। ঠিক না বেঠিক? পুরো ওর কিডনি, হার্ট কোথায় গেছে সব বার করে দেবে। আর বোরকা, আল্লাহু আকবার, বোরকা তো দূরের কথা, ঢাকা পোশাকই পরবে না। অথচ কোরআন হাদিসের কথা অনুযায়ী মেয়েদের কাপড় 3 ধরনের হবে। কত ধরনের বলেন? মোটা, ঢাকা, ঢিলে। মোটা মোটা কাপড় হতে হবে। আর মেয়েরা মোটা পছন্দ করে না, পাতলা ফিরফিরে মশারির মতো পড়বে। ঠিক না বেটি? আর ঢাকা পড়বে না, ফাঁকা পড়বে, ঢিলে পড়বে না, টাইট পড়বে। কিন্তু দিনিয়াতের মাধ্যমে এই 3টে জিনিস সম্ভব হয়েছে বলে আলহামদুলিল্লাহ। মোটা পোশাকও পরা শিখছে, ঢাকা পোশাকও পরা শিখছে, এবং ঢিলে পোশাকও পরা শিখছে। যে মেয়েরা, যে মেয়ের মায়েরা জীবনে আমার চোখের দেখায় বোরকা পরার কথা উন্না পর্যন্ত পড়েনি, তাদের মেয়েরা বোরকা পড়ছে। আর মায়েরা লজ্জাতে মেয়ের কারণে সেও বোরকা পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এটা দিনিয়াতের ফায়দা। দিনিয়াতের বাচ্চা পড়া দরুন শুধু সেই বাচ্চা নয়, সেই বাচ্চার পুরো পরিবেশ তৈরি হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের এলাকায় মিশন আছে তো? আছে এখানে ইংলিশ মিশন, ইংলিশ মিডিয়াম আছে? আছে। আবার খিচড়ি স্কুলও আছে? নেই? আচ্ছা, খিচড়ি স্কুলে ভর্তি হতে গেলে কত হাজার টাকা ডোনেশন লাগে? লাগে? ঘর বয়ে আসবে। হ্যাঁ তোমাদের ছেলে হয়েছে না? বলে হ্যাঁ। বলে ও তো বড় হোক তোমায় পড়বে। বলে না না, নামটা লিখিয়ে তো 1 টাকার ডিম পাবে। ঠিক না বেটি? কি পাবে বলো? ডিম পাবে। খিচড়ি স্কুল চলছে, বাচ্চাদের থেকে বাচ্চার মায়েরা বেশি যাচ্ছে। ঠিক না? কি টিফিন নিয়ে, নাহলে ব্যাগ নিয়ে। আচ্ছা, সবাই খিচড়ি স্কুলে ভর্তি করায়, কিন্তু কেউ পড়াশোনার জন্য ভর্তি করায় না। একটা নাম এন্ট্রি রইলো, একটা ডকুমেন্টস হয়ে গেল, ঠিক ওই ডিম খিচড়ি যা পায় একটু প্র্যাকটিস হয়ে গেল। খিচড়ি স্কুলে প্র্যাকটিস করায়, আর আলামিনে কি করায়? ভর্তি করায়। খিচড়ি স্কুলে ফ্রিতে, তাও পড়তে চায় না। আর আলামিনের ফর্ম কিনতে গেলে 600 টাকা, 1200 টাকা, শুধু ফর্ম। ভর্তি পরে, পরীক্ষা পরে, শুধু ফর্ম কিনবে 600 টাকা। তাই ভিড় লেগে যাচ্ছে। এবারে কয়েকটা ছেলে ফেল করেছে আলামিনে, আমাকে বলছে হুজুর একটু সুপারিশ করে দেন না, যাতে করে অ্যাডমিশন হয়ে যায়। আমি ওটা করতে পারবো না, আপনার ছেলেকে আবার পড়ান, ঠিক করে পড়াশোনা করে জয়ী হতে হবে। বিনা পড়ায় জয়ী হওয়া
বিনা বিনা পড়াশোনায় জয়ী হওয়া যাবে না। আমি যদি বলি হয়তো আমার কথা আপনার ছেলেকে নিয়ে নেবে, কিন্তু যখন পরীক্ষায় যখন গোলগোল্লা পাবেন তখন কি হবে? আমার নাম থাকবে? তাহলে আবার পরীক্ষা দেবেন, আবার পড়ুন। বলার উদ্দেশ্য হলো এটা যে দুনিয়াতে হয়তো একটু কস্টলি, বেশি কিছু নয়, মাসে 150 টাকা বা মাসে 200 টাকা হয়তো খরচা হচ্ছে। আচ্ছা বলুন পার ডে কত টাকা হচ্ছে? 5 টাকা, ঠিক না বেঠিক? তাহলে একটা ছেলে কিংবা মেয়েকে, আপনারা সবাই কম ছেলের বাবা মা আছেন, একটা ছেলে মেয়ের পিছনে বাপ মায়ের মিনিমাম বাড়িতে প্রত্যেক দিন 10 থেকে 20 টাকা খরচা হয়ে যায়, হয় কি না? আইসক্রিম, কুরকুরে, চিপস, চকলেট, ললিপপ, দাঁতের লড়াই, এটা ওটা সেটা খরচা হয়ে যাচ্ছে। আর মহা সম্মানীয় দিন কোরআন আবার সঠিক জ্ঞান অর্জন করবে। সেই কোরআন সঠিক জ্ঞান, শুধু কোরআন নয়, কোরআনের সঙ্গে 14টা বিষয় শেখানো হবে। তার জন্য আপনাকে খরচা করতে হবে না? আপনি যদি খরচা না করেন সেই জ্ঞানের মূল্য আপনার কাছে থাকবে না। যে কোনো জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে খরচা করতে হবে। আমি জামাতে যাব বিনা পয়সায়, কি করতে হবে? পয়সা খরচা করতে হবে কিনা? আমি জামাতে যাব, আমাকে টাকা খরচা করতে হবে। আমি পড়াশোনা করেছি উত্তরপ্রদেশ থেকে বিনা পয়সায়, হ্যাঁ, পড়াশোনায় খরচা করতে হয়েছে। আমি ইঞ্জিনিয়ার পাস করছি বিনা পয়সায়, খরচা করতে হয়েছে। আমি ডক্টর হয়েছি বিনা পয়সায়, খরচা করতে হয়েছে। তাহলে যেখানে খরচা হবে সেখানে মায়া বসবে, ঠিক না বেঠিক? মায়া বসবে, আর যখন মায়া বসবে সেই জ্ঞানের আপনার গুরুত্ব থাকবে। আর এই দুনিয়া এবং এমনি মক্তব যেগুলো চলছে, সবাইকে বলবো আমি বাচ্চাদের পড়ার জন্য একটা আরবিতে ছন্দ বানিয়েছি, যাতে করে ওই দুনিয়াতের ছেলে এবং অন্য মক্তবের ছেলে যেন সবাই এই ছন্দের সঙ্গে সঙ্গে তারা আরবি অক্ষরগুলো মুখস্থ করতে পারে। এখানে অনেক ছেলেরাই আছে, দুনিয়াতের বাচ্চাও আছে, এমনি মক্তব বাচ্চারাও আছে। আমি এর যদি প্রশ্ন করি ওই বাচ্চাদেরকে যে বলো তো বাবু যে আরবি অক্ষর কটা, কে বলতে পারবে? খুব সহজ, কিন্তু আরবি অক্ষর কটা? আমার এখানে পুরনো ছাত্রও আছে, আমারও ছাত্র এখানে বসে আছে। আচ্ছা কে বলতে পারবে যে এখানে আরবি অক্ষর কটা? তাহলে আরবি অক্ষর কটা আপনাকে ভাবতে হচ্ছে, ঠিক না বেঠিক? অথচ দীর্ঘ 1 বছর ধরে মিনিমাম 100 পড়েছে, ঠিক না বেঠিক? কিন্তু তাও কিন্তু বলা সম্ভব হচ্ছে। একটা গ্রাজুয়েশন পাস মেয়েকে বলবেন তুমি তো অনেক শিক্ষিত, একবার অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত শোনাও তো একবার। অনেকে আটকে যায় কিনা? আরে বলো আটকে যায় কিনা? বলে ওসব প্রশ্ন, ওটা প্রশ্ন হলো। বলে ঠিক আছে একবার শুনিয়ে দাও না। কথা বোঝা আসছে? ঠিক আছে তুমি একবার শুনিয়ে দাও না, দেখবেন যে কোনো প্রকারে কি হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তাই আমি মনে রাখার জন্য আমি সব শোনাবো না, অল্প করে শুনিয়ে আমার বক্তব্য শেষ করবো। আর 5-10 মিনিট। জালি বলে জিকির করো সদা তুমি আল্লাহর, রব বলে রহম করো, রব বলে রহম করো ইয়তীমের উপর, যা বলে জুবানকে তোমার রাখো হকের উপর। আর বলবো না। তাহলে এতটুকু শুনলেন। এবারে একটা টার্নিং পয়েন্টে যায়, টার্নিং পয়েন্ট। এখানে বাচ্চারা অনেকে রয়েছে, আমার দিকে একটু তাকাও, স্কুলে পড়াশোনা করে না কিনা বলে? আমাদের বাচ্চারা প্রশ্নের উত্তর দেবে এ ফর কি হয়, জোরে বলতে হবে। এ ফর কি হয়? আরো জোরে। বি ফর কি হয়? সি ফর কি হয়? আর ডি ফর কি হয়? কিন্তু আমি পাল্টে দিয়েছি। কি করে দিয়েছি? পাল্টে দিয়েছি। এবার এ ফর অ্যাপেল হবে না, এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সবাই বলো এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ, এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ, সি ফর কলম, ডি ফর দিন। বলুন সুবহানাল্লাহ। আবার ছন্দ বানিয়েছি। এ বলে আল্লাহকে সদা ভয় তুমি করো, বি বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। যে কোনো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করে কাজ ভুল হবে না, সঠিক হবে। হারিয়ে যায়। মেয়েরা বলে হুজুর আমার কানের দুল
কোথায় রেখেছি, হয়েছে আমার ভুল, খুঁজে পাইনি, এটা করে দেন কিছু। বলছে বিসমিল্লাহ বলে রেখেছো, বললো ওটাই তো হয়েছে ভুল। বলে যখন তুমি বিসমিল্লাহ বলে রাখবে, তোমার ওই সোনা, ওই রূপা, ওই টাকায় শয়তান হাত লাগাতে, বলেন হাত লাগাতে পারবে না। তাই বলছে কি, এ বলে আল্লাহকে সদা ভয় তুমি করো। আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত তাহলে কি বুঝলাম, নিউ এবিসি, নিউ এবিসি শিখলাম এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত ছন্দ অল্প করে শুনলাম। আলিফ থেকে ইয়া পর্যন্তর মধ্যে দুটো অক্ষরের কথা বলবো। সবাই জানে একটা আছে লাম, আর একটা কি আছে, লামের পরে কি আছে, কি আছে, মিম। লাম মানে কি, লাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মিম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলবেন ইংলিশে কি হবে? ও আমার বন্ধুরা, আমাদের চিন্তা করার সময় নাই। আমরা স্কুল সিলেবাসে, আমরা মিশনের সিলেবাস যা কিছু পাই তা কিছু পড়িয়ে দিই, নিজে থেকে চিন্তা করি না। আমি চিন্তা করে এই ছন্দ লিখলাম এবং ইংলিশের মধ্যেও একটা আছে এল, আছে কিনা? আরবিতে আছে লাম, ইংলিশে কি আছে? এল হয়েছে, এল আছে, এম আছে। এল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এম মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেমন পড়বো তেমন করবো, ঠিক না বেঠিক? যেমন বাচ্চাদের শেখাবো, সে বাচ্চারা তেমন শিখবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদের সমাজকে গঠন করতে হলে যুবকদেরকেও তৈরি হতে হবে, মেয়েদেরকেও তৈরি করাতে হবে এবং বাচ্চাদেরকেও তৈরি হবার সত্ত্বেও যখন দেখবেন মুসলমান ঈমানওয়ালারা সম্পূর্ণ আল্লাহর হুকুমে চলে আসবে, তবু দুনিয়াতে কষ্ট থাকবে। কারণ দুনিয়া হলো, একটু আগেই বললাম, মুমিনদের জন্য জেলখানা। কি বলেন? মুমিনদের জন্য জেলখানা। আর কাফিরদের, যারা মুমিন ছাড়া অন্য কারো অমুসলিমদের জন্য এটা জান্নাতখানা। আচ্ছা বলুন, আমার নবীর মতো কোনো ব্যক্তি হতে পারে? কিন্তু আমার নবী কষ্ট পেয়েছেন কিনা? কেমন কষ্ট, কি ধরনের কষ্ট, সব শেষ করে বলা যাবে না। আমি একটা চিত্র ধরে বলছি, একটা চিত্র। আল্লাহ নবীর প্রথম যে দুশ্মন শুরু করলো, বাইরের লোক না কাছের লোক? বলুন, জানেন? বাইরের লোক না কাছের লোক? বাইরের লোক থেকে বাঁচা সহজ, আর কাছের লোক থেকে বাঁচা, বলুন, বাঁচা খুব কঠিন। যে দূর থেকে বলে আমি আপনার শত্রু, তার থেকে বাঁচা তবুও কি বলুন সহজ। আর যে বলবে আরে আমি আজ তো চিন্তা নেই, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি রয়েছি তো, আর সে যদি আপনাকে ক্ষতিতে ফেলে দেয়, তাহলে দুঃখের কথা কিনা বলেন? আল্লাহর নবীকে বেশি কষ্ট কে দিয়েছে? খানদানের লোক, আবু লাহাব। তার জন্য একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা লাহাব। কি সূরা বলেন? সূরা লাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ব্যক্তিরা এক কথায় মানত। কি কথা? আল আমিন, নবী গো তুমি সত্যবাদী, নবী গো তুমি আল আমিন, নবী গো তুমি সত্যবাদী, নবী গো তুমি। তোমার নামে কুল ফেরেশতা দরুদ পড়ে, তোমার নামে
কুল ফেরেশতা দরুদ পড়ে। নবী গো তোমার শানে ফেরেশতা রহমত ঝরে। আল আমিন নবী তুমি, সত্যবাদী নবীজি তুমি। আমার নবী যখন নবী হননি তখন মক্কাবাসীরা আমার মুহাম্মদকে বড়ই ভালোবাসতো। সবাই নবীকে চোখের পুতুল মনে করত। একটা কথাই আছে, হক কথা বললে ঠক করে রেগে যায়, ঠিক না ঠিক? আল্লাহর নবী যখন 70 মেহনত নিয়ে গারে হিরা থেকে বার হলেন, আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, যখন প্রকাশ করলেন, ও মক্কাবাসীরা আমাকে নবী বলে স্বীকার করে নাও, তখন মক্কাবাসীরা নবীর দুশমন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ একবার সারা মক্কাবাসীদেরকে ডাক দিলেন। তার মধ্যে মক্কার নেতা মন্ত্রীরাও ছিল। কারা বলেন? নেতা মন্ত্রীরা ছিল। তার মধ্যে আবু লাহাব ছিল, আবু তালেব নবীর চাচা ছিল, আবু লাহাব অনেকে ছিল। আবু লাহাব ছিল। আল্লাহর নবী কি করলো? পাহাড়ের উপরে উঠালেন, সবাইকে বলছেন, ও মক্কাবাসীরা আমি যদি নবী মুহাম্মদ তোমাদেরকে বলি বিশাল দুশমনের বাহিনীরা আসছে তোমাদের প্রতি হামলা করতে, বিশ্বাস করবে কিনা বলো? তখন নবীকে সবাই এমন বিশ্বাস করত, সবাই বলছে হ্যাঁ এ মুহাম্মদ তুমি জীবনে একদিনও মিথ্যা কথা বলোনি, তুমি জীবনে একদিনও মিথ্যা কথা বলোনি। তুমি যদি বলো দুশমন হামলা করবে আমরা মেনে নেব এবং বাঁচার জন্য চেষ্টাও করব। তখন নবী বলছে যদি আমার এই কথা মানো আমি একটা বাস্তব কথা বলবো। বলে কি কথা? বলছে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে বলেন? নবী বানিয়েছে। বলে কি করতে হবে? বলে তোমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করো, যত 360টা বুত আছে সব ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, রাসূল বলে মেনে নাও। তো সর্বপ্রথম যে বিরোধী হয়ে গেল তার নাম হলো আবু লাহাব। কি নাম বলেন? আবু লাহাব। সেটা কে ছিল? নবী চাচা ছিল। সে আবু লাহাব রেগে গেল। রেগে যাওয়ার পরে মুহাম্মাদের নামে বাজে বাজে ছন্দ গাইতে লাগলো, আমার নবীকে গালাগালি করতে আরম্ভ করলো। আবু লাহাব বিশ্ব নবীর শানে এত বাজে বাজে কথা বলছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। তখন হযরত জিবরিল আমিনকে বলে, ও জিবরিল গো এই সূরাটা আমার নবীর শানে তুমি নিয়ে যাও। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওগো জিবরিল বলে দাও যে আবু লাহাব বলছে নবী ধ্বংস হোক, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাব ধ্বংস হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবতীর্ণ করলেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলছে আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব এবং নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলছে আবু লাহাব মালের গরম দিত। কি করতে বলেন? ওই জন্য মালের গরম করতে নেই, দিতে নেই। অনেকে বলে আমার সঙ্গে পাঙ্গা নিবি না, আমার এক কথায় এসডিও নাচে আর বসে। এরকম লোক আছে কিনা আমাদের সমাজে? বলে আমার কথায় পার্টি অফিস ওঠে আর বসে। বলছে পয়সার গরম দেখাও না গো, পয়সার গরম দেখাও না, পয়সার বাজার চলতো যদি, পয়সার বাজার চলতো যদি, তাহলে কারুর মরতো না।
অনেকে বলে আমার শক্তি জানিস কত বেশি, আমার আন্ডারে 5টা ক্লাব আছে, বলে কিনা বলেন? বলছে ক্ষমতার পাওয়ার দেখো না গো, শক্তির গরম দেখো না, শক্তির বাজার চলতো যদি, শক্তির বাজার চলতো যদি, হযরত মুসা মরতেন না। হযরতে মুসার মতো শক্তি কারোর ছিল না, এমন পাওয়ারফুল ছিল, এত বিশাল বডি ছিল, যাকে এক মুক্কা মারবে ওই জান্নাত না হলে জাহান্নামে চলে যাবে। কথা বুঝা? কিন্তু বলেন ওই মুসা নবী আজ আছে? আছে না, চলে গেছে, আল্লাহ তুলে নিয়েছেন। আলাদা বিষয়, নাকি আল্লাহ পাক আসরে উঠাবেন, জান্নাত দেবেন, কিন্তু শক্তির পাওয়ার, পয়সার পাওয়ার দুনিয়াতে। আর এমন কি বলছে, রূপের বাহার দেখো না গো, রূপের বাহার দেখো না গো, রূপের বাহার দেখো না, রূপের বাজার চলতো যদি, রূপের বাজার চলতো যদি, হযরত ইউসুফ মরতেন না। ইউসুফের মতো রূপ কারোর আছে? আজকাল যত নায়ক রয়েছে, যত নায়িকা রয়েছে, যত খেলোয়াড় রয়েছে, এই মেসি এসেছিল, মেসিকে দেখতে যে কাশি এসে গেল, চেয়ার ছুঁড়ে মারামারি হয়ে গেল, টাকাও গেল, ফাঁকাও হলো, আবার মাথা ফেটে ঘরে এলো, ঠিক না বেঠিক? কারণ হলো দুনিয়াবাসীরা, নবী তোমার জন্য রক্ত ঝরিয়েছে, তার জন্য তোমার পকেটের পয়সা আবার হয় না। নবী তোমার জন্য চোখের পানি ঝরিয়েছে, তার জন্য তোমার টাকা বার হয় না। নবী তোমার জন্য আজও রোজায় শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে, তাতে তোমার টাকা পয়সা বার হয় না। তুমি যখন চুল কাটতে যাও, নাপিত দোকানে যে বলছো আমাকে মেসির মতো কেটে দাও, বলে কিনা অনেক ছেলে? আল্লাহর নবী কষ্ট পাবে না? আমাদের ছেলেরা যে কি বলে, বলে মেসির মতো, বিরাট কোহলি, দুই ধারে চাচা, মাঝখানে খাঁচা। এখন সেলুনওয়ালা বলে, হুজুর আগের মতো চুল কেটে মজা নেই। বলে কেন? বলে মজা তখনই হবে যখন ল্যাপটপ নিয়ে চুল কাটবো। বলে কেন? বলে কখন কি ডিজাইন উঠে যায় সব ডিজাইন শিখে রাখতে হয়। বলে একটা 5 বছরের ছেলে এসে বলছে, বলে ও কাকু কাকু, বলে কি? বলে আমাকে 3 থাক কেটে দেবে। কথা? বলে হারা তোর বাপ সারা কাল 1 থাক কেটে এলো, তোর 14 পুরুষ 1 থাক কেটে এলো, তোর বাপ চাচা মামা 1 থাক কেটে এলো, তুই 3 থাক কাটবি? বলে কাকু বেশি বকো না, বেশি বকো না, পয়সা তো আমি তো 3 থাক কাটতো, চুপচাপ কাটো। তাহলে যেই নবী আমার জন্য এত কষ্ট করলেন, যদি সেই নবীকে না ভালোবেসে অন্যজনকে যদি ভালোবেসে চলি, তাহলে টাকা খরচা করেও চেয়ার ছোঁড়া খেতে হবে। হ্যাঁ, টাকা খরচা করেও লাঠি খেতে হচ্ছে, ঠিক না বেঠি? টাকা খরচা করেও হাঁপিয়ে হাঁপিয়ে ছুটতে হচ্ছে, ঠিক না বেঠি? আর নবীর মোহাব্বতে যখন থাকবো, আল্লাহ ইহকালও সম্মান আর পরকালও মহা সম্মান। বলুন সুবহানাল্লাহ। বলছে রূপের বাহার দেখো না গো, রূপের বাহার দেখো না, রূপের বাজার চলতো যদি, রূপের বাজার চলতো যদি, হযরত ইউসুফ মরতেন না। হযরত ইউসুফকে আল্লাহ এত রূপ দিয়েছিল, এত রূপ দিয়েছিল,
তার ছোট্টবেলায় নিজের ভাইরা দুশ্মন হয়ে গেল, অন্ধকার কুয়াতে ফেলে দিল। ও মুসলমান, কেন হবে পেরেশান? সারা বিশ্ব চাইছে মুসলমান কুয়ায় পড়ে থাক, ঠিক না বেঠিক? হ্যাঁ, সারা বিশ্ব চাই মুসলমান পিছিয়ে যাক, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে কোরআনের রাজনীতি আল্লাহ শিখিয়েছে, ঠিক না বেঠিক? কোরআনের রাজনীতি হলো আল্লাহ পাক দেখিয়েছে যে ভাইরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা ওই কুয়া থেকে বার করে বাদশার দরবারে শাহনশাহ খাবার তাকে ব্যবস্থা করলো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আবার শিখিয়ে দিল, আপনি যদি সমাজে কোনো ভালো কাজ করেন, মানুষের সেবা করেন, মানুষকে ভালো শিক্ষা দেন, মানুষ আপনার পিছনে লেগে যাবে, হ্যাঁ কিনা বলেন? মানুষ আপনার নামে বদনাম দেবে, মানুষ আপনার পিছনে লাগবে, আপনার দোষগুলো খুঁজে খুঁজে বার করবে, তোমাকে কোন কেসে ফাঁসানো যায়, তোমাকে কিভাবে বদনাম করে যায়। আমার শুনেছেন বন্ধুরে, ইউসুফ নবীকে জুলাইখা নিজের প্রেমে ফাঁসিয়ে দিল। নিজের যখন প্রেমে ফাঁসিয়ে দিল, 7টা দরজার ভিতরে ইউসুফ নবীকে নিয়ে প্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু সেই ইউসুফ নবীর প্রতিজ্ঞা ছিল, আল্লাহ গো, আমি বিবাহ ছাড়া, মোহর ছাড়া কোনো নারীর সঙ্গে পাপের কাজে জড়িত হব না। ওই মোহর ছাড়া আমি কোনো নারীর সঙ্গে একা একই সাক্ষাৎ করব না। আল্লাহর প্রতি ভরসা করে নিল। জুলাইখা কি করল? তাকে 7টা দরজার ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে ইউসুফ নবীকে বলে, হাই তালাক কামিন, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে মজা করো, আমার সঙ্গে তৃপ্তি করো। ইউসুফ নবী কি করল? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইল। যখন তীব্র গতিতে রাস্তার দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা নিজের কারিশমা দিয়ে একটা দুটো নয় 7খানা দরওয়াজাকে সব কিছু খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনার রাস্তা বন্ধ করলো, খুলনেওয়ালাকে, জোরে বলুন কে? কথা বলতে হবে আরো জোরে। 12টা বাজে না এখনো, ঘড়ির 12টা বাজতে যাচ্ছে, আর আমাদের 12টা বাজেনি তো, তাহলে কথা বলতে হবে। তাহলে বলুন, দুনিয়ার মানুষ আপনাকে কুয়াতে ফেললেও কুয়া থেকে উদ্ধার কে করবে? দুনিয়ার মানুষ আপনাকে মিথ্যা অন্যায় ফাঁসাতে চাইলে উদ্ধার কে করবে? দুনিয়ার মানুষ আপনার রাস্তা বন্ধ করলো, জিএসটি দিয়ে, এটা সেটা দিয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওবিসি সব তুলে নিয়ে যদি আপনাকে ফাঁসাতে চায়, আপনার কাজের জায়গা, কাজের জায়গা, ব্যবসার জায়গা, চাকরির জায়গা বন্ধ করতে চায়, তাহলে খুলনেওয়ালাকে আল্লাহ দেখিয়ে দিলেন। এই দেখার রাজনীতি আল্লাহ পাক ইউসুফ নবীকে শেখাচ্ছেন। এবারে যখন জুলাইখা হার মেনে গেল, যখন ইউসুফ নবীকে ক্যাপচার করতে পারল না, মেয়েদের একটা স্বভাব আছে, যদি কোনো মেয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, পাড়ার যত মেয়েরা রয়েছে থালা মাজতে মাজতে, হ্যাঁ কি হয়েছে জানিস, বলবো কি না? পানি আনতে আনতে, ওগো রোজিনা শুনেছিস? ফুচকা খেতে খেতে, কি ঝাল, যাই পার হোক, আর ওই কাল কি হয়েছে জানিস, বলবে কি না? মেয়েদের স্বভাব, রাগ করবে না মেয়েরা, এই মেয়েদেরকে আল্লাহ তরফ থেকে একটা গুণ, যা কিছু হবে যতক্ষণ না সেটা একে অপরে আলোচনা করে, পেট ভুট 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 করবে, বলতে না পারলে পেট ফুলে যাবে। এবারে মিশরের মেয়েরা জুলাইখার নামে বলতে লাগলো, ভুট 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 করতে লাগলো। জুলাইখা একটা বাদশার বিবি, তার যখন মানে সম্মানে লাগলো,
তখন বলে ঠিক আছে, তোমরা আমাকে সবাই অপমান করেছো, আমিও তোমাদেরকে পরীক্ষা করব। সমস্ত মিশরের মহিলাদেরকে ডাকা হলো। হাজার হাজার সুন্দরী মহিলারা তারা সারিবদ্ধ হয়ে বসে গেল। হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছে, একটা করে ফর্ম দেওয়া হয়েছে। তারপরে ইউসুফকে বলা হলো, ইউসুফ, এই যে মেয়েদের লাইনটা রয়েছে এর মাঝখান থেকে শুধু তুমি একবার চলে যাবে। আমরা কি হিরো দেখেছি, আজকাল তো হিরো শুটিং করতে আগে অনেক কিছু করে তবে সে শুটিং করতে আসে। আর নায়িকা হলে 5 কিলো ময়দা শেষ হয়ে যাবে, এটা ওটা সেটা কুমকুম ঝুমঝুম কত কি করে তারপরে নায়িকা আসবে। আর আমার ইউসুফ না মুখে ক্রিম, না কিছু, না কোনো মেডিসিন, না কিছু লোশন, না কিছু ফেস ওয়াশ। আমার ইউসুফ নবী যখন ওই মহিলার মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে যায়, কোরআন বলছে ওই সমস্ত মহিলারা, এটা কোনো অন্য গল্প নয়, কোরআনের কাহিনী। আল্লাহ পাক বলছে ওই সমস্ত মহিলারা তাদেরকে বলা হলো তোমরা ফলটা কাটো। ফল কাটতে গিয়ে সবাই নিজের হাতের আঙুলটা কেটে নিল। বললেন সুবহানাল্লাহ। কত দেখতে সুন্দর, চিন্তা করে দেখো। তখন এবারে সব মহিলারা বলছে, জুলাইখা তুমি বড় বাহাদুর, আমরা একবার দেখে আঙুল কেটে ফেলেছি, তুমি তো রোজ দেখেছো, আমরা যদি রোজ দেখতাম আঙুল বাদ দিয়ে কলিজাটা কেটে দিতাম। তাহলে বোঝা গেল এত সুন্দর রূপ কে দিয়েছে বলেন? আল্লাহ। কাকে দিয়েছে? ইউসুফ নবীকে। এত রূপের মালিক আল্লাহ জান্নাতে দেবেন, এত রূপ আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ দান করবেন। কিন্তু ওই রূপওয়ালা ইউসুফ নবীকেও আল্লাহ দুনিয়াতে মৃত্যু দিয়ে দিলেন। হ্যাঁ কিনা বলেন? তাহলে রূপের বাহার দেখানো যাবে না, শক্তির পাওয়ার দেখানো যাবে না, পয়সার গরম দেখানো যাবে না। আফসল কথায় এবারে ফিরে আসি। আবু লাহাব পয়সার গরম দেখাতো, পাওয়ার দেখাতো, সন্তানের গরম দেখাতো, আল্লাহ নবীকে ধমকি দেখাতো। আল্লাহ তাআলা কি করলেন? যখন আবু লাহাব আমার নবীকে উল্টো পাল্টা বদদুয়া দেয়, আল্লাহ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও দুনিয়াবাসীরা, তুমি দেখবে এই আবু লাহাবের মাল, আবু লাহাবের সন্তান এর কাজে লাগবে না। অনেকে বলে কোরআন যে সত্য কি করে বুঝবো? কটা প্রমাণ নেবেন? প্রমাণ নিয়ে হাঁপিয়ে যাবে, প্রমাণ নিয়ে হাঁপিয়ে যাবে। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছে আর আল্লাহ কাজও দেখিয়েছে। কি কাজ? আবু লাহাব যে নবীকে বদদুয়া দিয়েছে, হিজরতের বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাব যে নবীকে গালাগালি করতো, ওর কানের নিচে একটা পক্স হয়েছে। কি হয়েছে? পক্স জানেন? প্রায় হয় বসন্ত। আজকাল বসন্ত তো বহুত ভালো হয়েছে, আল্লাহ যেন সবাইকে ভালো করে দেয় যারা হয়েছে। তো আগেকার পক্স খুব খতরনাক ছিল। যারা বয়স্ক জানেন যে অনেকের এই মাংস ডিপ হয়ে যেত। কে তো বলে ডিপ হতো। আবার নবীর যুগে এই বসন্ত রোগকে সবাই ছোঁয়াচে রোগ বলে মানতো, মানে যে ছুঁইবে তারও হয়ে যাবে, এমন কন্ডিশন ছিল। এখন যদি ওটা নয়, এটা মানুষের ধারণা আছে এখনো, কিন্তু ওটা কিন্তু নয়। আমরা এমনও দেখেছি একটা ফ্যামিলিতে বসন্ত হয়েছে, 5 জন ফ্যামিলি, 3 জনের হয়েছে, 2 জনের হয়নি, এরকম দেখা গিয়েছে। তো আবু লাহাবের যখন কানের নিচে পক্স হয়েছে, ওর যে ছেলেকে নিয়ে গর্ব করত, সে ছেলেরা সব হাওয়া, মানে কেন যদি আমাদের হয়ে যায়। আর আবু লাহাব ওই পক্সের কারণে মারা যায়। আর মারা যাওয়ার পরে ওকে যে দাফন করবে তার জন্য কোনো ছেলেরা আগে আসছে না। লাশ হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে দুর্গন্ধ পড়ছে। ওই সন্তান ওই জন্য গর্ব করতে নেই,
সন্তানের দ্বারা মানুষের কাছে অহংকার করত, তারা আবু লাহাব মানে নিজের বাপের লাশটা লাঠি করে ঠেলে আর একটা গর্ত করে তাতে ফেলে দিয়েছে। এই হলো অসম্মান আর এই হলো সম্মান। নবী পেলেন সম্মান, আবু লাহাব পেল অসম্মান। শান, সম্মান, সুখ, শান্তি দেনেওয়ালা কে বলেন? দুনিয়ার অর্থ, টাকা, অট্টালিকা, বিল্ডিং, মালাখানা, এমএলএ, এমপি, এটা চোখ ধোকায় ফেলেছে যে এতে শান্তি আছে। না, আপনি একবার তাদের মনের খবরটা জেনে আসুন কি পরিস্থিতিতে আছে। বোঝা গেল যে আমরা পৃথিবীতে এসে অল্প সময়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করব বলি ইনশাআল্লাহ। আর সন্তুষ্ট করতে গিয়ে যত পরীক্ষা হবে সেই পরীক্ষার মোকাবেলা করব বলি ইনশাআল্লাহ। তারপরে হলো আমরা যে দিনিয়াত এবং মক্তব চালাচ্ছে, মসজিদ পরিচালনা করেছে, আমরা প্রত্যেকে সারিবদ্ধ হয়ে নিয়ত করি যে এই মসজিদকে এবং মক্তবকে আরো বিশাল আকারে বাড়াবো বলে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, এই জলসার দ্বারা, এই মজলিসের দ্বারা, আজকের প্রোগ্রামের দ্বারা আপনাদের এলাকার ছেলে মেয়েদের ফায়দা হয়েছে হ্যাঁ কিনা? আপনার বলুন, ফায়দা হয়েছে হ্যাঁ কিনা? সারা জীবন শুধু আমরা বক্তারা আর বলবো না, আমরা চাইছি আপনার এলাকাতেও বক্তা তৈরি হোক। আমাদের দিনিয়াতের উদ্দেশ্য হলো আপনারা সারা জীবন দর্শক হবেন না, যেন খেলোয়াড় হতে পারেন। কথা বোঝা আসছে? দর্শকের দাম বেশি না খেলোয়াড়ের দাম বেশি? খেলোয়াড়ের দাম বেশি নয়, খেলোয়াড়ের দাম বেশি এই জন্য যে সে খেলছে টাকা পাবে, হারলেও টাকা পাবে, জিতলেও টাকা পাবে। আর যে দর্শক আসতে এলো এই হাততালি বাজাবে, আর না হলে কি হবে? পয়সা দিয়ে দেখতে হবে। আমাদের দুনিয়াতের উদ্দেশ্য আপনি যখন মারা যাবেন ইমাম সাহেব নয়, যেন আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারে। নিয়ে ধারণা খারাপ। আচ্ছা বলুন, যদি আপনার ছেলে আপনার জন্য এক ফোঁটা চোখের পানি বার করে দেয়, সেটা ভালো হবে না খারাপ হবে? আপনার সন্তান যখন আপনার জানাজার জন্য দাঁড়াবে, সে কান্না রুখে রাখতে পারবে না, ছটছট করে কাঁদবে, আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাচ্চার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। হয়তো আপনি হাজার অপরাধ নিয়ে বসবাস করছেন, কিন্তু আপনার বাচ্চার দোয়ার কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতের দ্বারা বাচ্চাদেরকে জানাজা পড়ানো শেখানো হয়। এমনকি জুম্মা যদি কোনো কারণবশত ইমাম সাহেব বাড়ি চলে যান, এলাকায় কেউ নামাজ পড়াবার নেই, আপনার ছেলে উপযুক্ত বয়স হয়ে গিয়েছে 15+, তাহলে আপনার বাচ্চা কিন্তু ওই 2 রাকাত জুম্মা এবং খুতবা আবার না দেখে খুতবা দিতে পারবে। এখানে নিশ্চয় দেখেছেন হয়েছে এরকম প্রোগ্রাম। তাহলে আমাদের প্ল্যানিং অনেক বড়। আমরা চাইছি প্রতিটা এলাকায় শিক্ষিত তৈরি হোক, কারণ আমরা বিশ্ব নবীর উম্মত। আর বিশ্ব নবীকে প্রথম আল্লাহ পাক কি বলেছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাহলে প্রথম শিক্ষা, প্রথম জ্ঞান, প্রথম পড়াশোনা কে দিয়েছেন বলেন? আল্লাহ, আমার নবীকে। তাহলে সেই নবীর আমরা উম্মত, তাহলে আমরাও ইনশাআল্লাহ এই বিপ্লব, শিক্ষার বিপ্লব ঘটাবো বলে ইনশাআল্লাহ। আর আগামী বছরও আপনারা কি চান যে এই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আবার অনুষ্ঠান হোক? আপনারা চান না চান না? কে কে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাইছি। এই দেখেন, যখন সবাই চাইছি এবারে দোয়া করব, আমি কালেকশন করব না। যারা সবাই চেয়েছেন আপনারা সবাই
নিজের মনস্থির করে এই বছরের থেকে আগামী বছর চেষ্টা করবেন যেন আপনাদের ছেলেমেয়েরা আরো বেশি অংশগ্রহণ করতে পারে এবং হার বাচ্চা একটা বাড়ি এমন না থাকে যেই বাড়ির বাচ্চা এখানে অংশগ্রহণ না করে, যেন তারা আপনাদের সামনে লেকচার দিতে পারে, দোয়া শোনাতে পারে, কেরাত শোনাতে পারে। দুধের বাচ্চারা যখন আপনাদের সামনে বলে আপনাদের বুক কাঁপে না? বলেন, মন ভরে না? আপনিও চান যে আমার বাচ্চাও শিখুক, আমার বাচ্চা বড় হোক। তাই আপনারা সবাই চেষ্টা করবেন, নিয়ত করবেন যে আগামী বছরের জন্য বেশি থেকে বেশি টাকা পয়সা, আর্থিক সহযোগিতা এবং সর্বদিক দিয়ে সাহায্য করব। তো সবাই সাহায্য করব তো? বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর রাহে খরচা করলে মাল কমে না বাড়ে? আমাদের ইয়াকিন আছে। আর দুনিয়ার দিক দিয়ে আমরা খরচা করি, অনেকে চাই আমাদের টাকা ডবল হোক, হোক কিনা? অনেকে সারদায় টাকা দিয়েছিল রোজ ভ্যালিতে, ডবল হয়েছে তো? হ্যাঁ, ডবল না হয়েছে কবল, সে কবল হয়ে গেছে। আর আল্লাহ পাকের ওয়াদা যে তুমি আমার রাস্তায় দেবে, নিম্ন পর্যায়ে হলো আমি ডবল দেব। আর সব থেকে বিশাল পয়েন্ট হলো তুমি টাকা দেবে, আমি 70 গুণ তোমাকে বাড়িয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো এই দান তোমার মার যাবে না, তুমি আখিরাতে জান্নাত পাওয়ার পরেও এই দানের জন্য আল্লাহ তোমাকে স্পেশাল জান্নাতে উপহার দান করে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করলেন। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো কি, আজ আপনাদের জমায়েত আর এই বাচ্চাদের শিক্ষা আর এই আমার আশা, আমার কথায় নিশ্চয় কিছু জ্ঞান অর্জন করেছেন তো? না পাননি? পেয়েছেন তো? এত কিছু শিক্ষা, বাচ্চাদের শিক্ষা, আপনাদের জমায়েত, যার মেহনত তিনি হলেন আপনার ইমাম সাহেব। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আপনাদের ইমাম সাহেব। আমি তো চলে যাব, আপনার প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি বলবো আচ্ছা দেখছি, এখন হবে না, চেষ্টা করছি। ঠিক না বেঠিক? বাহানা করবো, বাড়িতে আসবো, কিন্তু ইমাম সাহেব আপনার সুখে দুঃখে সর্বহালতে আপনাদের সঙ্গে আছে। বেচারা ঘুমিয়ে থাকবে রাত 2টার সময়, আপনার ছেলে বাতাস লেগেছে, কেমন করছে? ইমাম সাহেব শুনুন না, উনি না বলবে, কষ্ট করে আপনার জন্য যাবে, ব্যবস্থা করবে। তো যে ইমাম সাহেব হযরত মাওলানা কারি রুহুল্লাহ মুকাদ্দাসী সাহেব, যিনি আজকের মাস্টার মাইন্ড, এত কিছু করলেন, আপনারা কি চাইবেন না কিছু তার মুখে বয়ান শুনতে? আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছেন, আমার রিকোয়েস্ট যে তিনি শেষ দোয়া করবেন, কিছু আপনাদের সামনে 10-20 মিনিট, আধ ঘন্টা কথা রেখে দোয়া করবেন, করে